ছেলের ছবি ওয়াশ করতে আসছি। ভাই আপনাদের কি ঢাকা ডিজিটাল না? ঢাকা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও, রামপুরা বাজার। রামপুরা বাজার বিকাশদার কাছে আসছিলাম। দাদা ওনার তো অনেকেই চিনেন যারা এখানে ছবি তুলতে আসেন। আজকে আসছিলাম যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। আসলে উদ্দেশ্য হচ্ছে এটাই, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হলে স্টুডিওগুলো কিন্তু কাজের প্রেশার বেড়ে যায়, চাপ বেড়ে যায়। কারণ হচ্ছে ইন্ডিয়ান আমরা বৎসরে ইন্ডিয়ান তো 6 থেকে 7 বার যাই, প্রতিবারই কিন্তু নতুন ছবি তুলে নিতে হয়। মানে এরকম কিছু বিষয় থাকে এখানে। এক ব্যক্তি যেমন আমরা এই মাঝখানে থাইল্যান্ড গেলাম, তখন ছবি তোলা 24-এ, এরপরে কোথাও যাওয়া হয় না। ইন্ডিয়া হলে কিন্তু মানে বহুবার যাওয়া হয়। আমার কথাই বলছি, আমার ছেলের প্রিন্ট করতে আসছি, আগের ছবি আছে নতুন করে। কারণ হচ্ছে এখন যদি নতুন করে না করি তাহলে আগেরটা দিয়ে দিবে না, বাধ্য হয়ে কিন্তু প্রিন্ট করা। এখানেও কাজের চাপ বেড়ে যায়। মোট কথা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, যদি স্লটটা বন্ধ হয় তাহলে আরো ভালো হবে। ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। আশা করছি এই ভালো খবরটা যেন সবসময় ভালো থাকে। টুরিস্টটাও যেন এই টুরিস্টের যে স্লট সেটাও যেন একেবারে মানে একটা মিনিমাম পর্যায়ে ধরা হয় দাম, সেটা যেন আমরা নিয়মিত মানে পেতে পারি। সহজ কথা যে আমরা 1545 টাকা জমা দিতে হয়, আর বাকি যে এই আমরা 400-500 টাকা নেই আবেদনের, সেটা নিলাম 2100 টাকার মধ্যে যেন হয়ে যায়। প্রথম দিন কি হবে জানি না। এখন যেটা আমরা যাদের কাছ থেকে স্লট তুলি তারা বলেছে যে মেডিকেলের দামে নেই, মেডিকেল যেভাবে নেই, এই মেডিকেলের দামে যদি স্লট নেওয়া হয় তাহলে মানে যেই লাভ সেই ক্ষতি হচ্ছে। তারপরও যদি স্লটের পরিমাণ বাড়ায়, হাইকমিশন যদি স্লটের পরিমাণ বাড়ায়, তাহলে এখানে রেটের পরিমাণ কমে যাবে। সহজ বাংলা, এমনি যদি আমাদের 5000 ডিমান্ড থাকে, ওখানে যদি আমরা 5000 পেয়ে যাই তাহলে কিন্তু এজ ইউজুয়াল হয়ে যাবে। আর যদি 5000 জায়গায় যদি 3000 থাকে তাহলে দাম বাড়তে থাকবে। সেটা যদি ডিমান্ড 5000 যদি দেয় 2000, তাহলে আর দাম বাড়তে থাকবে। এরকম বাড়তি দামে আমরা আসলে চাচ্ছি না আমাদের এই স্লট গুলো নিতে। সহজ কথা, আমরা চাই স্লটবিহীন এই ট্যুরিস্ট ভিসা, স্লট ছাড়া স্লট নিব, সেই স্লটটা যেন আমাদের সেই স্লটটা যেন আমাদের মানে ইজি হয়ে যায়। টাকা দিয়ে মানে অনেক লোকে কাগজ পাঠিয়েছে, মানে 200-250 লোকে কাগজ পাঠিয়েছে, কিন্তু সেগুলো এখন জমা দেওয়া মানে জমা দেয়নি বা আবেদন করিনি। কারো কারো আবেদন করেছে, কাউকে বলছে যে ভাই 500 টাকা রেখে বাকি টাকা নিয়ে নেন, আমরা ভাই এই স্লট দামি হবে মনে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। যদি এইভাবে হয় তাহলে আমাদের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু একেবারে শুরুতেই ভেস্তে যাবে। টুরিস্ট ভিসা খোলার খুলেছে এই উপলক্ষে কিন্তু কলকাতায় মিষ্টি বিতরণ হয়েছে ব্যবসায়ীদের মাঝে। তার মানে তাদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা যদি মানে টুরিস্ট ভিসা নেওয়ার জন্য যদি আগ্রহ হারিয়ে ফেলি, তাহলে সেখানে প্রাণ চাঞ্চল্য ফিরে এসে কোনো লাভ নেই। কারণ এত টাকা দিয়ে মানুষ কেউ সহজে এই টুরিস্ট ভিসার স্লট নিতে যাবে না। যদি স্লট নিতে না যায় তখন কিন্তু নর্মালি যে লাভ সেই করবেই। এখন দেখা যাক, যেহেতু একদিন গেল, আজকে কেমন লুক হয়। ভিসা সেন্টারে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে আপডেট দিব।